নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখব যে বাংলা প্রতিবেদন অর্থাৎ ক্লার্কশিপ যে মেন্স পরীক্ষা তোমরা দিতে যাবে, সেখানে গুরুত্বপূর্ণ 15টা যে টপিক আমরা তোমাদের সামনে এখানে দেখাবো। যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা কিন্তু অবশ্যই কেউ বাদ দেবে না, ঠিক আছে? তো আজকে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে, তো চলো দেখে নেবো। দেখো, প্রথম যে টপিকটা, এটা বাদ দেওয়া যাবে না, যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ভারতের অগ্রগতি। এটা বলার আগে আমি একটা জিনিস বলে নিই, যে দেখো, তোমরা জানো যে আগের বছর যে ক্লার্কশিপ মেন্স হয়েছিল, সেখানে কিন্তু বেঙ্গলি প্রতিবেদনে অর্থাৎ বাংলা প্রতিবেদনে যে দুটো টপিক দিয়েছিল না, দুটো টপিকই কারেন্ট টপিকের ওপর ছিল, ঠিক আছে? তো করোনা নিয়ে ছিল। তো এটা মাথায় রাখবে যে এর আগের বছর অর্থাৎ আগে যে মানে যদি তুমি প্রিভিয়াস অনেক বছর দেখো, তো সেক্ষেত্রে কারেন্ট টপিকও থাকে এবং কোনো গতানুগতিক টপিকও থাকে, কিন্তু আগের বছর কিন্তু দুটোই কারেন্ট টপিক দিয়েছিল। তো কারেন্ট টপিক কিন্তু তুমি মিস করে গেলে হবে না। তো আজকে দেখবো যে গুরুত্বপূর্ণ 15টা কিন্তু কারেন্ট টপিক আমরা দেখবো। তার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কী রয়েছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ভারতের কিন্তু অগ্রগতি কীরকম হচ্ছে সেটা সম্পর্কে তোমাদের কিন্তু বাংলা প্রতিবেদন জেনে, যদি আশা করি পড়ে ফেলেছো বা না পড়ে থাকলে অবশ্যই কিন্তু পড়তে হবে, ঠিক আছে? নেক্সট দেখতে পাচ্ছ বন্দে মাতরম। তো জানো যে বন্দে মাতরম যে আমাদের গান রয়েছে, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এবং সেই বন্দে মাতরম গানের কিন্তু 150 বছর পূর্তি উদযাপন হচ্ছে, সারা দেশ জুড়ে হচ্ছে। এবং সেই বন্দে মাতরম নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা জানো। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এটা নিয়ে কিন্তু অবশ্যই তোমরা একটা রিপোর্ট পড়তে হবে। আচ্ছা, পরবর্তী দেখব কি বলছে, যে ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল অ্যারেস্ট, প্রতারণা, সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের সচেতনতামূলক উদ্যোগ। তো বুঝতে পারছো ডিজিটাল অ্যারেস্টে যেভাবে প্রতারিত হচ্ছে মানুষ, এরও ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, ঠিক আছে? নেক্সট আমরা দেখব কলকাতার ট্রাম অবলুপ্তি। ট্রাম কলকাতার কিন্তু একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য এখন কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে যাচ্ছে, কারণ ট্রামে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এবং ট্রাম সেইভাবে লোক সংখ্যা হচ্ছে না, একটা যে লসে চলছে। তো সেই নিয়ে কিন্তু ট্রাম যে অবলুপ্তি হচ্ছে সেটা নিয়ে একটা টপিক। নেক্সট আমরা দেখব উত্তরবঙ্গ। তোমরা জানো যে কিছুদিন আগেই কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হয়েছে এবং ভূমিধস হয়েছিল। তো সেই যে ক্ষয়ক্ষতি সেটা নিয়ে কিন্তু একটা প্রতিবেদন লিখতে হবে, যেটাও কিন্তু আমরা অলরেডি করিয়ে দিয়েছি। নেক্সট দেখব নির্বাচনী তালিকা সংশোধনে বিশেষ নিবিড় পুনঃপরীক্ষা অর্থাৎ SIR, যেটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। সেই পুনঃপরীক্ষা গণতন্ত্রে আস্থা ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করি এটা তোমরা সকলেই কিন্তু যে পড়েছো। পরবর্তী আমরা দেখব কি বলছে, যে উগ্র সাম্প্রদায়িকতা গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের জন্য এক গুরুতর চ্যালেঞ্জ। তো বুঝতেই পারছো যে বিভিন্ন জায়গায় কিন্তু এখন সাম্প্রদায়িক যে ওয়ার্ডটা কিন্তু এখন একটা মানে জনমানসে কিন্তু প্রচলিত ওয়ার্ড। তো সেই উগ্র সাম্প্রদায়িকতা এটা কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রেও বা জাতীয় ঐক্যের, ভারতবর্ষ জানো যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন ভাষাভাষীর দেশ। তো সেই জায়গায় উগ্র সাম্প্রদায়িকতাটা কিন্তু একটা মানে গুরুত্ব চ্যালেঞ্জ কিন্তু হতে চলেছে, এবং এটা খারাপ, গণতন্ত্রের জন্য খারাপ এবং জাতীয় ঐক্যের জন্য কিন্তু খারাপ। তো এটার যে একটা গুরুতর চ্যালেঞ্জ, এটা নিয়ে কিন্তু একটা টপিক তোমাদের পড়তে হবে। নেক্সট কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI। তো AI আশীর্বাদ না অভিশাপ, এইটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু আসতে পারে। নেক্সট বাংলা ভাষার জাতীয় স্বীকৃতি। তো তোমরা জানো যে বাংলা ভাষাকে কিন্তু যে জাতীয় স্বীকৃতির দরজা দেওয়া হয়েছে, তো সেইটা নিয়ে কিন্তু একটা প্রতিবেদন তোমাদের পড়তে হবে। নেক্সট আত্মনির্ভর ভারত। তোমরা জানো যে করোনা হয়ে যাওয়ার পরপরই, ঠিক আছে, তো ভারতবর্ষ কিন্তু আত্মনির্ভরতার পথে এগিয়েছে, কারণ করোনার সময় বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ ছিল। তো সেই বন্ধ থাকার দরুনে যে কী হয়েছে, সেই বন্ধ থাকার দরুনে কিন্তু বিভিন্ন যে যোগাযোগ থেকে শুরু করে বাণিজ্য, আমদানি রপ্তানি সব বন্ধ ছিল। তো সেই সময় যে দেশের কাছে যত আত্মনির্ভরতা ছিল, সেই দেশ কিন্তু তত ফুলে ফেপে উঠেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ উপলব্ধি করেছিল যে আত্মনির্ভরতা প্রয়োজন। তো সেইখান থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে আত্মনির্ভর ভারতের একটা প্রকল্প ছিল, এবং আত্মনির্ভর ভারত নিয়ে কিন্তু তোমাদের বাংলা প্রতিবেদন পড়তে হবে, ঠিক আছে? নেক্সট কী বলছে, জলভূমি ভরাট ও সবুজাঞ্চল ধ্বংস করে দ্রুত গতিতে আবাসন নির্মাণের ফলে পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চারদিকে কলকাতা এবং কলকাতার যে শহরতলি যে রয়েছে, যে সমস্ত জায়গা, এখন দেখতে পাচ্ছি ফ্ল্যাট যেন দিন দিন বেড়ে উঠছে। তো সেটাই বলেছে, জলভূমি ভরাট হচ্ছে এবং সবুজ অর্থাৎ বিভিন্ন বন জঙ্গল বা বড় বড় গাছ কেটে কিন্তু কী হচ্ছে, আবাসন তৈরি হচ্ছে, কারণ জনসংখ্যার চাপ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। তো তার ফলে কিন্তু পরিবেশটাও কিন্তু ভারসাম্য যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু একটা প্রতিবেদন আসতে পারে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট মেঘ ভাঙা বৃষ্টিতে বানবাসী কলকাতা, বিদ্যুৎ স্পষ্টতায় মৃত্যু। কিছুদিন আগে আমরা দেখেছি যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু সারা কলকাতা তলিয়েছিল, প্রায় 2-3 দিন জল কিন্তু নামানো যায়নি, এবং সেখানে কিন্তু বিদ্যুতে যে কারেন্টের যে শককে বা বিদ্যুৎ স্পষ্টতা কিন্তু বেশ কয়েকজন কিন্তু মারা গিয়েছিল। তো সেই নিয়ে কিন্তু একটা রিপোর্ট এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই আমরা পরের স্লাইডে যাওয়ার আগে, যে দেখো আমাদের এই যে কিন্তু যে ব্যাচ চলছে তোমরা জানো আলাদা করে, তো অনেকেই ব্যাচ বিভিন্ন রকম ব্যাচে জয়েন করে ফেলেছো, কিন্তু যদি তোমাদের
এই যে আমরা দুটো ইবুক কিন্তু পাবলিশ করেছি, এই ইবুক দুটো যদি একটা বাংলা ইবুক প্রতিবেদন, একটা ইংলিশে প্রতিবেদন, ইংলিশে যে রিপোর্ট রয়েছে, তো এই দুটো ইবুক কিন্তু আমরা এখন মাত্র 100 টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি এই দুটো ইবুক, ঠিক আছে? তো এবং শুধু এই বুক না, ইবুকের পাশাপাশি যারা এই বুকটা নিচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপটায় জয়েন করাচ্ছি, যেখানে এই সমস্ত যেগুলো কারেন্ট টপিক বা যারা অনেক ক্যান্ডিডেট বিভিন্ন রকম নতুন নতুন টপিক তারা কিন্তু যে শেয়ার করছে সেগুলো কিন্তু আমরা এখানে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এরকম করে পিডিএফ করে দিচ্ছি, অর্থাৎ তোমাদের রিকোয়েস্টেড টপিকও কিন্তু এখানে পাবে এবং রিসেন্ট টপিকও কিন্তু পাবে। এছাড়াও এই বইটার মধ্যে যে 45খানা বাংলা প্রতিবেদন রয়েছে বা এই বইটা ইংলিশ রিপোর্ট রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবে, মাত্র 100 টাকা কিন্তু রাখা হয়েছে। এবং এর পাশাপাশি এই গ্রুপেও জয়েন হবে এবং এখানে কিন্তু আলটিমেট যে জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমাদের জাস্ট বলতে হবে যে দাদা ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য ইবুক নিতে চাই, ঠিক আছে? চলো নেক্সট দেখে নেবো যে 13 নম্বর সন্ত্রাসবাদ জ্বলন্ত সমস্যা। আমরা কিছুদিন আগেও দেখলাম দিল্লির লালকেল্লার সামনে কিন্তু যে বিস্ফোরণ হলো, ঠিক আছে? তো তারপর কি হলো, পেহেলগামে যে হামলা হলো। তো সন্ত্রাসবাদ সব কিছুরই কিন্তু মূল কিন্তু সন্ত্রাসবাদ। তো সন্ত্রাসবাদ কিন্তু একটা জ্বলন্ত সমস্যা, দেশ থেকে শুরু করে আমাদের যে রাজ্য একটা কিন্তু এখন যে মেন যে সমস্যায় জর্জরিত, তো এটা কিন্তু জানতে হবে। নেক্সট কি বলছে 14 নম্বর নতুন শিক্ষানীতি, ভারতের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত। তো বুঝতেই পারছো যে নতুন শিক্ষানীতি যেটা আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে হয়েছে, তো সেইটা নিয়ে কিন্তু একটা শিক্ষাক্ষেত্রে আমাদের একটা নতুন দিগন্ত এসেছে। সেখানে বিভিন্ন যে জিনিস নিয়ে আলোচনা হয়েছে, অলরেডি কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসির একটা ভিডিও আমরা কিন্তু আপলোড করে দিয়েছি যারা গ্রুপ সিডির পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য, কারণ ওখানে ওই টপিকটা রয়েছে। তো ওই টপিকটা যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু লিখে নিতে পারবে, ঠিক আছে? তো নেক্সট দেখতে পাচ্ছ 15 নম্বর কি বলছে, সীমান্তবর্তী রাজ্যগুলিতে অবৈধ অনুপ্রবেশ ও সামাজিক অর্থনৈতিক প্রভাব। এটা কিন্তু একটা দারুণ একটা ইস্যু। তোমরা জানো যে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, যার জন্য কিন্তু এসআইআরটারও বেশি করে জোর হচ্ছে। তো অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এবং তার পরে যারা যারা বিনা পাসপোর্টে আমাদের দেশে ঢুকে পড়ছে তাদের জন্য কিন্তু আমাদের দেশের লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিকভাবে অর্থনৈতিক বিভিন্ন প্রভাব পড়ছে। তো এটারই কিন্তু এটা একটা হট ইস্যু। এগুলো প্রত্যেকটা কিন্তু আমি বললাম একটা করে হট ইস্যু। তো এই 15টা টপ 15টা কিন্তু আমরা বললাম। তো অবশ্যই তোমরা যদি মনে করো যে আরও কিছু এরকম সাজেস্টিভ ভিডিও বানাই তো তোমরা কমেন্ট করো অবশ্যই যে দাদা আরও কিছু চাই, তাহলে আমরা আরও 15টা নিয়ে আসবো এরকম করে। তো আমাদের তো যারা ব্যাচে রয়েছে তাদেরকে অনেকটাই প্রায় 50+ ছুঁই দিয়েছি, তারপরেও আরও কারেন্ট টপিক এবং তাদের রিকোয়েস্টেড টপিকও কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো তোমরা যদি ইবুকটা নিতে চাও তোমরাও কিন্তু এই গ্রুপে জয়েন হতে পারবে, ঠিক আছে?